আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম একটু ভিন্ন রকমের আলু পরোটা। সাধারণত আমরা ময়দাটা কাই করে আলুর ভর্তাটা ভিতরে দিয়ে তারপর আলু পরোটা বানাই। বাট আজকে আমি একটু অন্যরকম ভিন্ন পদ্ধতিতে করছি। আলু আর ময়দা একসাথে মিক্স করে নিব। আর এই ময়দাটাতে আমি লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া মিক্স করে নিয়েছিলাম সামান্য একটু তেল দিয়ে। এখন কিছুটা সিদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি যাতে কোনো দানাদার ভাব না থাকে। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা ঠিক এরকম হবে। এখন শুকনো ময়দা দিয়ে আমি এটা একটা পরোটার সাইজ করে পরোটা বানিয়ে নিব। এটা খুব ইজি। আর ময়দার ভিতরে যদি আলুটা দিয়ে পরোটা বানাতে যাই অনেক সময় হয় কি যে আলুটা বের হয়ে আসে, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এবং খুব ফুলে। পরোটাটা ভাজার সময় খুব ফুলে, দেখতেও সুন্দর লাগে। ঝামেলা কম। হয়ে গেছে আমার পরোটা বানানো। এবার একটু ভেজে দেখাচ্ছি আপনাদের। দুই পাশটা একটু আগে ছেঁকে নেবেন, তারপরে তেল দিয়ে বা ঘি দিয়ে যেভাবে ইচ্ছা ভেজে খাওয়া যাবে। তো আমি প্রথমটা একটু তেল দিয়ে ভাজছি কারণ আমার মেয়ে ঘিয়ের স্মেলটা খুব একটা পছন্দ করে না, তাই একটু ছেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে নেব, লাল লাল করে মোচমোচা করে ভেজে নেব। আর ময়দার সাথে মরিচের গুঁড়া মশলাটা দেওয়ার কারণে এটা একটু স্পাইসি হবে, খেতে খুবই ভালো লাগবে। যেহেতু আলু পরোটা একটু স্পাইসি হলে ভালোই লাগে, কি বলেন? অনেকদিন পর বানালাম বাসায় আলু পরোটা। কেমন হলো দেখতে জানাবেন অবশ্যই। কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে থাকলে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। দেখুন কি সুন্দর ফুলে। এরকম লাল লাল করে সবগুলো পরোটা আমি ভেজে নিব। এখানে আমার 6টি পরোটা হয়েছে। একটু ডেকোরেশনের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আল্লাহ হাফেজ।